বসুন। তো সোহবতের স্বাদ নিয়েছে না একা 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 ঘাস খাওয়ার জন্য ঘোড়া দিকে দৌড়েছেন? সে স্বাদ তো আপনি পাবেন না যে স্বাদটা সোহবতে বসে পাওয়া যায়। সে স্বাদটা আপনি গ্রহণ করতে পারবেন না। ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তো মুত্তাকিদের দ্বারাই কবুল করবে, মুত্তাকিদের মারফত কবুল করবেন, মুত্তাকিদেরকেই তো আল্লাহ কবুল করবেন। আপনি সে সোহবত তো নিলেন না। তালওয়াকুনু মা'আস সাদিকিন। যদি বাঁচতে চাও, আল্লাহকে প্রকৃত ভয় করতে চাও, আর নবীর ওয়ারিসানদের কিছু তাদের থেকে পেতে চাও, আল্লাহ বলে কুনু মা'আস সাদিকিন। যে কদিন বাঁচবে আল্লাহর নেককার সালে বান্দাদের সোহবতটা নিয়ে নাও। এই সোহবতটা উঠে গেছে। আপনারা সবাই জানেন ডক্টর শহীদুল্লাহ ভাষাবিদ, ভাষা তত্ত্ব ডক্টর শহীদুল্লাহ, যার নামে কলেজ, যার নামে রোড। একটা মানুষ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা 10টা কবার এমএ পরীক্ষা দেবে, কতগুলো সাবজেক্টে পরীক্ষা দেবে, এত এত বেশি একটাই মানুষ পরীক্ষা দিচ্ছেন। ইউনিভার্সিটি অবাক হয়ে অস্থির হয়ে যাচ্ছে, একটা মানুষের জন্য এত ডিগ্রি সম্ভব কি করে? সেই ভাষা তথ্যবিদ ডক্টর শহীদুল্লাহর বন্ধুরা জিজ্ঞেস করছে, ভাই শহীদুল্লাহ একটা কথা তোমাকে বলবো। বলে বলুন বলুন। বলছে আমরা তো ইউনিভার্সিটির ছাত্র, আমরা ডক্টরেট, পিএইচডি, এমফিল রিসার্চ করা, আপনি ভাষা তথ্যবিদ। হ্যাঁ, কিন্তু আপনার বেশভূষা ড্রেসপত্র এরকম কেন? বলে কি রকম? জুব্বা যার একটা দুটো করে 18 থেকে 24টা পর্যন্ত ভাষায় একটা লোক এমএ পাস করেছেন, সেই লোকটার বেশভূষা এরকম কেন? তারপরে আরো অবাক হয়ে যাই, আপনার মতো এতগুলো ভাষার যিনি পাণ্ডিত্য অর্জন করেছেন, তিনি ওই ফুরফুরা শরীফের একজন বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন, যার নাম আবু বকর সিদ্দিকী। দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইকে বলছেন, তার কাছে গিয়ে মাঝে মাঝে বসে থাকেন। আপনি এত মহান ডিগ্রি অর্জনের অধিকারী, যার নাম গোটা পৃথিবী চেনে, তার মধ্যে কি মিরাক্কেল পেয়েছেন, কি কারামত পেয়েছেন, কি অলৌকিক ঘটনা আপনি তার জীবনে পেয়েছেন? ফুরফুরা পীর সাহেবের আপনার মতোই মহাপণ্ডিত তার কাছে গিয়ে বসে আছেন। বলছে, বন্ধুরা, আমার ক্লাসমেট, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, কলেজের বন্ধুরা, ইউনিভার্সিটির বন্ধুরা, শোনেন, ফুরফুরা পীর সাহেবের কারামতি অলৌকিক ঘটনা আমি আপনাদের কি আলাদা করে ব্যাখ্যা দেব? বলে তাহলে আমরা বুঝবো কি করে আপনি কেন যান, কি পেয়েছেন? বলে তার কারামত আর যদি অলৌকিকতা দেখতে হয় আমাকে দেখে নাও। তোমাকে কি দেখবো? বলে আমাকে এটাই দেখবে, তোমরা আমার বন্ধু, তোমার থেকে আমি এজন্যই আলাদা, আমার এই মুখের দাড়িটা থাকতো না, এই দাড়িটা হলো রাসূলুল্লাহর সুন্নাত আর ফুরফুরা পীর আবু বকর সিদ্দিকীর কারামাত। আমার এই যেটা পরে জুব্বা দেখছেন, জুব্বা, আমার তো টাই কোট প্যান্ট পরে থাকার কথা, এই যে জুব্বাটা দেখছেন, এই জুব্বাটা হলো রাসূলুল্লাহর সুন্নাত আর ফুরফুরার পীরের সোহবতে যাওয়ার কারামাত। একবার জোরে বলো সুবহানাল্লাহ। আমার মাথার এই যে টুপি দেখছেন, টুপি, এই টুপি তো আমার মাথায় থাকার কথা না, এই টুপিটা হলো আমার রাসূলুল্লাহর সুন্নাত আর সোহবতে আবু বকরের কারামাত। একবার জোরে বলো সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, এই সোহবতটা ছেড়ে দেবেন না, আল্লাহর ওলিদের সংস্পর্শটা ছেড়ে দেবেন না।
দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার তবলিগ জামাতের উলামায়ে দেওবন্দের সর্বকালীন প্রামাণ্য প্রধান শ্রেষ্ঠ হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ, যার লেখনী, যার কিতাবাত, যার মকতুবাত উলামায়ে দেওবন্দের শিরায় শিরায় বহন করে, যার কিতাব অগণিত, তিনি বলছেন আমি আশরাফ আলী থানভী হতেই পারতাম না যদি না আমার পীর হাজী ইমদাদুল্লাহ মওয়াজের মক্কি সোহবতে না যেতাম। বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহ, যার কিতাবাত আর যার ফতুহাত বিশ্বকে চ্যালেঞ্জ করে, পৃথিবীকে চ্যালেঞ্জ করে। আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহর কথা হলো, আমি রুহুল আমিন হতেই পারতাম না, গায়েব হয়ে যেতাম। আমি রুহুল আমিন এজন্যই প্রকাশ পেয়েছি, ফুরফুরা আবু বকর সিদ্দিক রহমতুল্লাহর সহবত নিয়েছি। সহবত যদি না নিতাম পেতাম না। এবং যারা হানাফি মাযহাবের বিশ্বাসী, মুজাদ্দিদুজ্জামানের মতপথের মানুষেরা হানাফি মাযহাব মানেন, দারুল উলুম দেওবন্দের উলামারা হানাফি মাযহাব মানেন, তবলিগ জামাতের উলামারা হানাফি মাযহাব মানেন, বেরেলির উলামারা হানাফি মাযহাব মানেন। আজকের আসেন আমাদের মাযহাবের ইমাম কি বলছে একবার দেখি। আল্লাহর ওলি হযরত শাহ জালালউদ্দিন রহমতুল্লাহ আলাইহির তার স্মৃতি বিজড়িত এই মাহফিলে এসে হানাফি মাযহাবের উলামাদের আমি একবার স্মরণ করিয়ে দিতে চাচ্ছি। ভালো করে শুনুন। এত বড় মুফতি আর পৃথিবীতে আল্লাহর হুকুমে আর হবে না। এত বড় ফকিহ, জ্ঞানী, বিজ্ঞ, প্রজ্ঞা, কিতাবের, ফিকার, মাসলার, ফতুহাতের, তাকওয়ার, ইলমে জাহিরের, ইলমে বাটিনের এক নম্বর মহা মুফতি হলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ। তিনি তার কিতাবে লিখছেন কি জানেন? এ নোমান বিন সাবেদ আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম, হানাফি মাযহাবের উলামারা এই কথাটাকে লিখে রাখুন, ফুরফুরা আলেমরা লিখে রাখুন, তবলিগের আলেমেরা লিখে রাখুন, দেওবন্দির উলামারা লিখে রাখুন, বেরেলির উলামারা লিখে রাখুন, মাযহাব বিশ্বাসী উলামারা লিখে রাখুন। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি লাউ কানা সানাতান, আমি এই 2টি বছর যদি না পেতাম লাহালাকা নুমান, আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। হুজুর কোন 2 বছর, কোন 2 বছর, কোন 2 বছর? সেই 2 বছর যে 2 বছর আওলাদে আহলে বায়াত, হযরত আওলাদে আহলে বায়াত ইমাম জাফর সাদেক আল্লাহর ওলির সহবতে আমি আবু হানিফা 2টি বছর যদি না কাটাতাম, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম। হানাফি মাযহাবের কোন উলামা যদি ওলি আল্লাহদের সহবতকে ইনকার করেন, দেওবন্দি আকীদার কোন উলামা যদি পীর মাশায়েখদের সহমত না নেন, ফুরফুরা মতাদর্শের বিশ্বাসী নাম করে কোন উলামা যদি হাক্কানি ওলির সহবত না নেন, আপনার মুখে হানাফি মাযহাবের অনুসারী বলে এটাও মানাবে না, এ বলারও আপনার অধিকার থাকবে না। আমাদের জামানার ইমাম বলছেন, যার নাম শুনলে বিশ্বের উলামারা থরথর করে কেঁপেছেন, যার ছাত্ররা ইমাম বুখারীকে পড়িয়েছেন,
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যার ছাত্রের গোলামতি করেছেন তিনি হলেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আর আজকে তুমি বুখারী শরীফের নাম করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দোহাই দিয়ে ইমামে আজমের বিরোধিতা করছো। কোন লজ্জায়? ইমাম আজমের ছাত্রেরা ইমাম বুখারীকে পড়িয়েছেন। তার কথা হলো আমার জীবনটা পুরো ধ্বংস হয়ে যেত আমি 2টি বছর যদি পীরের ওলির সোহবত না নিতাম। আপনি কেমন হানাফি মাযহাবের আলেম বন্ধু? আপনি কেমন হানাফি মাযহাবের মুফতি? মাযহাব যদি মেনে থাকেন, মুকাল্লিদ যদি হয়ে থাকেন, হানাফি বলে দাবি করেন, সিরাতে আবু হানিফা পড়েন। আল্লাহু আকবার। সেজন্য আজকের দিনে আমরা খোদার দরবারে শুকরিয়া আদায় করি, গুনাহগার আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আমরা যতদিন বেঁচে থাকব হাক্কানি ওলির সোহবত ত্যাগ করব না। জোরে বলুন। সাথে সাথে সোহবত শুধু নয়, তার মাকামগুলো, যেমন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শিরকের ব্যাপারে বড় কঠিন ছিলেন, অথচ সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি মসজিদে নববী শরীফে চলে যেতেন। কেন? মসজিদে নববী শরীফে গিয়ে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় দাঁড়িয়ে খুতবা দিতেন, কদম মোবারক ঠিক যে জায়গায় রাখা থাকতো, সাহাবার আড়াল থেকে দেখছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি গিয়ে সেই জায়গায় রসুল তো ওয়াফাত হয়ে গেছেন, পর্দা নিয়েছেন, আল্লাহ রসুল মা আম্মাজানের হুজরা মোবারকে রাখা আছে, আর হুজুর যে জায়গায় কদম মোবারকে দাঁড়াতেন সেই জায়গায় হাত বুলিয়ে চোখে, মুখে আর বুকে লাগাচ্ছে। অত ওই ওমর রাদিয়াল্লাহু আনহু সব থেকে শিরকের বিরুদ্ধে কঠোর, তাকে হাজরে আসওয়াদ চুম্বন দিতে গিয়ে যিনি প্রশ্ন তুলেছিলেন, সেই ওমর রাদিয়াল্লাহু আনহু চুপি যাচ্ছেন। আহা, এইটা আমার রসুলের কদম এখানে রাখা থাকতো। জোরে বলুন। হযরতে গাউসে আজম, পিরানে পীর, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, আব্দুল কাদের, মহিউদ্দিন আল হাসান আল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় পীর সাহেব কেবলা রহমাতুল্লাহ যে জায়গায় বসতেন, হুজুরের এরকম খানকা আছে, হুজুরদের খানকা থাকে, হাক্কানি ওলামাদের খানকা থাকে, সব আকিদার মানুষদের মাদ্রাসা আছে, আমাদেরও মাদ্রাসা আছে, সবাইয়ের পাড়ায় মসজিদ আছে, আমাদের পাড়ায় মসজিদ আছে, সবাইয়ের পাড়ায় মক্তব আছে, আমাদের পাড়ায় মক্তব আছে, আমাদের পাড়ায় খানকা আছে, তাদের পাড়ায় খানকা নেই। এটা তফাৎ। এখান থেকে নফল ইবাদত আর হাক্কানি ওলির বেলায়াতের বীজ বপন করা হয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটা দিয়েই তো আপনি তফাৎ করে নেবেন। এটা দিয়েই তো গাউসে আজম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির খানকা শরীফের সামনে একটা লোক শুয়ে আছে, একটা মানুষ শুয়ে আছে। গাউসে আজম ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া করলে আল্লাহ কবুল করে নিতেন। একবার জোরে বলুন। কিরকম কবুল করতেন জানেন? গাউসে আজম বড় পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহির জামানার একজন বড় শায়েখ হলেন হযরতে হাম্মাদ দাব্বাস রহমাতুল্লাহ আলাইহি। আপনাদের এলাকার ছেলেরা, বহু ছেলেরা দেশ বিদেশে দুটো রোজগার করার জন্য দিল্লি, মুম্বাই, মিরাট, সুরাট, গুজরাট দৌড়াচ্ছে। সেই জামানাতেও বহু মানুষ তারা ইরাক ছেড়ে শাম, সিরিয়া বিভিন্ন জায়গায় তারা ব্যবসা বাণিজ্য করার জন্য রোজগার করেন যেতেন। একজন মানুষ পুরো মনস্থির করেছেন, আমি আর বাগদাদে থাকবো না, বাগদাদ শরীফ আর থাকবো না, আমি শাম দেশে একটু ব্যবসা করতে যাব। মোটামুটি ব্যবসা তোড়জোড় সব ঠিক। হযরত হাম্মাদ দাব্বাস রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ পাক যাকে মস্ত বড় বেলায়াতের মাকাম দান করেছিলেন,
ওই মানুষটা যাওয়ার আগে হাম্মাদ আব্বাসের দরবারে হুজুরের দরবারে হাজির হয়ে আসসালামু আলাইকুম বলে সালাম দিলেন। হুজুর আমার জন্য একটু দোয়া করে দেন, আমার জন্য একটু দোয়া করে দেন, আল্লাহ পাক আমার রুজিতে বরকত দেন, আমার কাজ কারে বরকত দেন। বড় আশা করে আমি আজকে দিনে রওনা দেব শাম দেশে ব্যবসা বাণিজ্য করার জন্য। যা উপার্জিত অর্থ আমার আল্লাহ পাক দিয়েছিলেন সবটা ব্যয় করে দিয়েছি হুজুর, আমি সেখানে চলে যাব ব্যবসা বাণিজ্য করার জন্য। আজকে দিনই বিদায় গেলে আপনার দরবারে দোয়া নিতে এলাম। আমাদের ছেলেরা যায় না দিল্লি, বোম্বাই, মিরাট, সুরাট, গুজরাট যাওয়ার আগে আল্লাহর উলিদের মাজারে যায় যে চলে যাব একবার জিয়ারত করে আসি, করে না করে না? তারপরে একটু দরবার শরীফে হুজুর কেবলার কাছে দোয়া নিতে যায় কি যায় না? যায়। কেন? বিদেশে যাওয়া অসুবিধে নেই, ব্যবসা বাণিজ্য করাতে অসুবিধে নেই। অসুবিধা হলো ব্যবসা বাণিজ্য করতে করতে আল্লাহ পাকের সীমাটাকে লঙ্ঘন না করা। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانْتَشِرُوا فِي الْأَرْضِ। আল্লাহর ইবাদত করার পরে বান্দা তাম বিশ্বের জমিনে তুমি হালাল রোজগার করার জন্য ছড়িয়ে পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো বাধা নেই, হালাল রোজগার করার জন্য বেরিয়ে যান, বেরিয়ে যান। ইয়াং ইয়াং ছেলেরা কুঁড়ে হয়ে নামাজ পড়ে বসে আছেন কেন? বেরোন, নামাজ পড়ে বসে আছেন কেন? হালাল রোজগার করুন। কাসবুল হালালে ফরিদাতুন আলা কুল্লি ফরিদা। নামাজ যেমন ফরজ, হালাল রোজগার করা ফরজ। রোজা যেমন ফরজ, হালাল ব্যবসা করা তেমন ফরজ। হজ যেমন ফরজ, রোজগার করাও তেমন ফরজ। রোজগার না হলে হজে যাওয়া হবে না। ওই ফরজ আদায় করার আগে রোজগার ফরজটা আদায় করতে হবে। আল্লাহ বলছে সব করো, সীমাটা লঙ্ঘন যেন না হয়। ওয়াযকুরুল্লাহ, আল্লাহকে ইয়াদ করতে হবে, স্মরণ করতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। যাও দুনিয়ায় ব্যবসা বাণিজ্য করো। গৌসে আজম বড় পীর সাহেবের জামানায় হাম্মাদ আব্বাসের হুজুর আমার জন্য দোয়া করেন। এক কথায় বলে দিলেন, বাবা তোমার যাওয়া হবে না। আদ-দুআউ মুখুল ইবাদাত, আদ-দুআউ সালাহুল মুমিনিন। আল্লাহর ইমানদারের জন্য বড় হাতিয়ার হলো দোয়া, আর ইবাদতের মগজ হলো দোয়া। দোয়াতে আল্লাহ পাকের দরবারে বান্দার অনেক অসাধ্যটা সাধন হয়ে যায়। আল্লাহর ওলির দরবারে হুজুর আপনি দোয়া করেন, কাজ কারবার করার জন্য আমি বিদেশে চলে যাব, একটু দোয়া চাই। বুখারী শরীফের একটা হাদিসে এসছে, বুখারী শরীফের মধ্যে এসছে। হাদিসটার অধ্যায় হলো বাবুন আসসালাতু ফিল বুয়ুত। বুখারী শরীফে একজন সাহাবা আল্লাহ রসুলের দরবারে এসছেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর, এটা হচ্ছে বুখারী শরীফের রিওয়ায়াত। অধ্যায়টার নাম হলো আসসালাতু ফিল বুয়ুত, বুখারী শরীফ। হুজুর, আমি আপনার কাছে একটা ইজাজত নিতে এসেছি। রাহমাতুল লিল আলামিন, আমার দো জাহানের বাদশার দরবারে সাহাবা এসে, হুজুর আমি একটা ইজাজত নেব। কি ইজাজত? আসসালাতু ফিল বুয়ুত। হুজুর আমি বাড়িতে নামাজ পড়ব, মসজিদে পড়ব না। লা সালাত লিল জার ইল্লা ফিল মসজিদ। মসজিদের প্রতিবেশী মসজিদে ছাড়া তো নামাজ হবে না, এটা একটা ফতোয়া আছে। মজবুরি ক্ষেত্র আলাদা। আবার এটাও ফতোয়া আছে, পাশের মসজিদ থাকলেও, কাছাকাছি মসজিদ থাকলেও আকীদার গরমিল হলে সেখানে না যাওয়াটা হলো 100% উত্তম। কথা বোঝা গেল না? গেল না? আকীদার মিললে সেখানে যাওয়ার দরকার নেই। এখন রাসূলের মসজিদে আসবেন, এখানে তো আকীদার কোনো প্রশ্নই নেই। ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন। কেন? কদ আনকারাল বাসারি। বুখারী শরীফে বলছে, হুজুর আমি আমার চোখের প্রবলেম হয়ে গেছে। আল্লাহ নবী দা নবী শরা নবী পাকের দরবারে সাহাবা ইয়া রাসূলুল্লাহ,
আমি মদিনার মসজিদ নববী শরীফে আর আসতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি অনুমতি দান করেন, আমার চোখের সমস্যা হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাড়িতে নামাজ আদায় করব, আল্লাহ নবী পাকের অনুমতি চাই। বলছে বাবা তোমার যখন চোখের অসুবিধে, বাড়িতে নামাজ পড়ার জন্য আমি তোমাকে অনুমতি দিলাম। বলছে হুজুর অনুমতি দিলে হবে না, আমার একটা আবদার পালন করতে হবে, রক্ষা করতে হবে। কি বাবা আবদারটা কি? আমি যে বাড়িতে নামাজ পড়ব, আপনাকে একবার আমার বাড়িতে যেতে হবে। কেন বাবা? আমি তোমাকে অনুমতি দিয়ে দিলাম, একদম বুখারী শরীফের রিওয়ায়াত বলছে, আমি অনুমতি দিয়ে দিলাম। বলছে না বাবা তুমি পড়ো। বলছে না হুজুর আমি পড়বো না। তা কি আবদারটা বলো? আপনি আমার বাড়ি গিয়ে আমার ঘরে 2 রাকাত নামাজ পড়বেন, সেই দিন থেকে তারপরে আমি আমার বাড়িতে নামাজ পড়ব। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। সাফর ইনশাআল্লাহ তাআলা গাদান। ও বাবা সাহাবা, যাও বাবা চলে যাও, বাবা চলে, আমি রাসূলুল্লাহ আগামীকাল সকালে ইনশাআল্লাহ তোমার বাড়িতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও। খুব খুশি মনে সাহাবারা বাড়ি চলে গেলেন। পরের দিন সকালে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবাকে নিয়ে ওই সাহাবা যিনি আবদার করেছেন তার বাড়িতে হাজির। বাবা এই তো আমি এসেছি, বলো তোমার ঘরের কোন জায়গায় আমি নামাজ পড়লে তুমি খুশি হবে? ফিল ফিনাইল বাইত, ইয়া রাসূলুল্লাহ এই জায়গাটা। ফাকাব্বারা ফাসাল্লা রাকাতাইন। আল্লাহ নবী দয়ান নবী সোনা নবী আমার তাকবীর দিয়ে ওই সাহাবার বাড়িতে 2 রাকাত নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেলেন। ও আমার ভাইরা বাবেরা, আমার নবী পাক কি দাঁড়াতে দেখে ওই সাহাবারা আল্লাহ নবীর পিছনে ইক্তেদা করে ওখানে দাঁড়িয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। উনি দাঁড়িয়ে সাহাবারা ফাসাল্লা রাকাতাইন 2 রাকাত নামাজ আদায় করে নিয়ে বলছেন বাবা সাহাবা খুশি, ইয়া রাসূলুল্লাহ আমার কলিজা ভরে গেছে, আমি খুশি, আমি যাই। যে না হুজুর। কেন? তুমি ইজাজত চাইলে বাড়িতে পড়বো, ইজাজত দিয়ে দিলাম, আমাকে আসতে বললে আমি এলাম, 2 রাকাত নামাজ পড়তে বললে পড়ে দিলাম। যাই বাবা, তোমার চোখের প্রবলেম বলে আমি রাসূল তোমার যে ভালোবাসা যা যা আবদার করছো সবটাই মেনে নিস। না হুজুর আমার আর একটা আবদার আছে। বলে আবার কি? বলে আমি একটু নাস্তা জোগাড় করছি, আপনাকে খেতে হবে। জোরে বলবেন না, জোরে বলবেন না। হুজুর কানে কানে জিজ্ঞেস করছে হ্যাঁ বাবা কতটা নাস্তা করেছো? কেন হুজুর? বলে দেখতে পাচ্ছ না আমি তোমার বাড়িতে এসেছি বলে তোমার কতগুলো ভাইয়ের এসে, এই আল্লাহ রসুল অমুকের বাড়িতে এসছে, আল্লাহ রসুল দেখতে দেখতে এখন অনেক সাহাব হয়ে গেছে। হ্যাঁ বাবা কতটা রান্না হয়েছিল? হুজুর আমি অত তো করিনি, বলে একটু পানি ঢেলে দাও। এখন জোরে বলবেন না। ইজাহুল বুখারী, ইজাহুল বুখারী, এই বুখারী সেই সারাটা পাওয়া যাবে দারুল উলুম দেওবন্দে। ইজাহুল বুখারীতে এই হাদিসের ব্যাখ্যায় লিখতে গিয়ে লেখা হয়েছে যে যুগের যিনি ওয়ারাসাতুল আম্বিয়া হবেন, হাক্কানি আল্লাহর ওলি হবেন, নেককার পরেজগার বান্দা হবেন, আপনাদেরও কোনো কাজ যদি তার দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ সেই কাজে বরকত বেশি হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর তুমি সেই বুখারী শরীফ পড়া মাওলানা তুমি সব ঠাট্টা করছো। একটা কিছু করবেন আল্লাহর ওলিদের এনে উদ্বোধন করছেন, কোথায় যাবেন একটু ওলি আল্লাহদের কাছে দোয়া নিচ্ছেন, মানুষ ঠাট্টা করছে এতগুলো খরচা করে আনার কি দরকার? ইজাহুল বুখারীটা পড়বেন, সোহবতার দোয়ার মজাটা বুঝবেন। তো গাউসে আজমের হাম্মাদ আব্বাসের দরবারে তিনি যে হুজুর আপনি দোয়া করেন, এক কথা কি বললেন জানেন? কিসের জন্য দোয়া করব? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসা হালাল করেছেন, সুদকে হারাম করে দিয়েছেন। ও আল্লাহর ওলি, আল্লাহর মহব্বতে হালাল ব্যবসা করার জন্য আমি যাব, আপনি দয়া করে হালাল ব্যবসায় বরকত হাসিল হওয়ার জন্য আমার জন্য দোয়া করুন। 1 মিনিট চুপ থেকে বলছে বাবা
তোমার জন্য দোয়া হবে না। বলেন মনটা কিরকম হবে? আপনি মনে করেন মিরাটে যাবেন, সুরাটে যাবেন, দিল্লি যাবেন, সেখানে একটা দোকান করেছেন, দোকান চালু করবেন, গ্রামের সব 2-4টে লেবারও ঠিক করেছেন, কয়েক লোক বসুন। তো হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ আলাই হুজুরের দরবার থেকে বলছে, হুজুর আমি তো হালাল ব্যবসা করার জন্য যাব, আপনি একটু দোয়া করুন। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ আলাইকে এক কথায় বলে দিলেন, বাবা তোমার জন্য কোনো দোয়া হবে না। কেন বাবা, কেন হুজুর? 1 মিনিট চুপ করে থেকে বলছেন, বাবা বাড়ি যাও। না হুজুর আমি অনেক শখ করে করি। যাও বাড়ি যাও, বাড়ি যাও। বারবার যখন বলছে, যখন একেবারে নাছোড়, না হুজুর বলতে হবে, বাবা তোমার কপালে দেখছি ওখানে গেলে তোমার একটা বড় বিপদ আছে, আমি জেনে শুনে ওই জায়গায় তোমাকে পাঠাবো কি করে? ইত্তাকু ফিরাশাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহি মা লা তারাউনাহা। আল্লাহ নবী পাক বলে, ও আমার উম্মতেরা, আল্লাহ নেককার আল্লাহ ওয়ালাদের পরেজগার বান্দাদের সহবতে তাড়াতাড়ি চলে যাও, তাদের সহবতে বসে যাও, তাদের সঙ্গী তোমরা হয়ে যাও। কেননা তাদের দিলেতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নূরের জ্যোতি দান করে, যে জ্যোতি দিয়ে তারা যা দেখতে পাবে তুমি জীবনে কল্পনা করে পাবে না। জোরে বলো সুবহানাল্লাহ। যাও সহবতে যাও। আমার আজকের আলোচ্য বিষয় তো একটাই, রসুল বিদায় নিলেন, দায়িত্ব দিয়ে গেলেন হাক্কানি ওলামাদের। হাক্কানি ওলামা হতে গেলে 2টি জ্ঞানের পারদর্শী হতে হয়, আর উম্মাদকে বাঁচতে গেলে তাদের সহবত নিতে হয়। এটাই আলোচনা, আর অন্য কিছু আলোচনা নয়। আজকে একটাই বিষয় আলোচনা। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, হাম্মাদ দাব্বা যখন এমন করে ঝরঝর করে কেঁদে ফেলে, না বাবা না, আল্লাহ দরবারেতে আমি তোমার জন্য দোয়া কি করব বাবা? আল্লাহর সিদ্ধান্ত আছে তোমার যাওয়া হবে না, হবে না, হবে না। ওই জায়গায় যদি তুমি চলে যাও বড় বিপদে পড়ে যাবে, খুনও তুমি হয়ে যেতে পারো বাবা। আর মন চাইবে? আর মন চাইবে? মানুষটা যেন একেবারে হন্তদন্ত হয়ে গেছে, হন্তদন্ত হয়ে গেছে। বেশ কিছুক্ষণ পর কাঁদতে 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 বাড়িতে ফিরে যাচ্ছে। হঠাৎ কি মন গেল, সেই তো বাড়িতে চলে যাব, যাওয়ার আগে একবার গৌসে আজম বড় পীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা গৌসে আজমের দরবার থেকে একবার ঘুরে যাই। ঝরঝর করে হুজুরের দরবারে গিয়ে ওই মানুষটা কাঁদেন। আল্লাহর ওলি মাহবুবে সুবহানি গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, বাবা কি ব্যাপার বাবা? আব্দুল কাদের জিলানীর দরবারে বসে বসে কেন এমন করে কাঁদো? বলে, হুজুর আমার সব সর্বনাশ হয়ে গেল, আমার বেকার হয়ে গেল, আমার জীবনে উপার্জিত অর্থ দিয়ে ব্যবসা বাণিজ্য করতে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম। আজকের দিনে হাম্মাদ দাব্বাসির দরবারে গিয়েছিলাম, হুজুর একটু দোয়া নিয়ে ব্যবসা করতে চলে যাব। না না, এক কথায় বলে দিলেন যাওয়া হবে না, দোয়া হবে না। আমার নসিবে নাকি বড় বিপদ লেখা আছে হুজুর, আমার সব বেকার হয়ে বরবাদ হয়ে গেল, বাচ্চারা না খেয়ে মারা যাবে। বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি বেশ কিছুক্ষণ চুপ থাকলেন। চুপ থেকে বলছে, বাবা যাবে? বলছে, হুজুর যাওয়ার নিয়েতে দোয়া চাইতে গেছিলাম, কিন্তু তো এই ঘটনা বিপদ আমাকে বলে ফেরত দিলেন। বলছে, যাও, কেঁদো না বাবা, আমি আব্দুল কাদের জিলানী তোমাকে যাওয়ার অনুমতি দিলাম। আরো জোরে, আরো জোরে, যাও,
আমি আব্দুল কাদের জিলানী তোমাকে অনুমতি দিলাম। মনের মধ্যে কিন্তু একটা পালপিটিশন চলছে, হুজুর মানা করলেন আমাকে খুন করবে, বিপদ হবে। বড়বীর সাহেব কেবলা তো আমাকে যেতে বললেন, কিন্তু সেখানে যাওয়ার পর চলছে ফিরছে, মনের মধ্যে একটা কিন্তু তোলপাড় চলতেই আসে। অল্প দিনে অনেক অর্থ সংগ্রহ করেছে। ও আমার ভাইয়েরা, জওয়ানেরা, যুবকেরা, ওই মানুষটা হঠাৎ একদিন ব্যবসা বাণিজ্য কাজ কারবার করে রাতের বেলা বিশ্রাম করার জন্য নিজের তাঁবুতে চলে এলেন। হঠাৎ করে ওই মানুষটা একটা স্বপ্ন দেখতে লেগেছে, যে স্বপ্নটা জীবনে কখনো কল্পনা করতে পারবেন না। কেউ যখন স্বপ্ন দেখে সে কি বুঝতে পারে আমি স্বপ্ন দেখছি? স্বপ্নটাই অরিজিনাল। স্বপ্নটা তখন স্বপ্ন হয়ে দাঁড়ায় যখন ঘুমটা ভেঙে যায়। ঘুমটা যদি না ভাঙে ওইটাই তার বাস্তব। কথা ঠিক না বলে? ঘুম ভাঙে বলেই স্বপ্ন, আর ঘুম না ভাঙলেই ওটাই বাস্তব। স্বপ্ন দেখছে একদল দস্যু এসছে, চোর ডাকাত। এই বাগদাদ থেকে এসে অনেক টাকা রোজগার, টাকা বার করো। সহজে কেউ টাকা পয়সা ছাড়ে? সহজে কেউ ছাড়ে? অর্থ এমন একটা জিনিস, হাদিস পাকের মধ্যে এসছে কলিলুন লা তাকনা কাসীরুন লা তাখশা। হাদিস পাক বলছে কলিলুন লা তাকনা কাসীরুন লা তাখশা। এ কম হলে তৃপ্তি হবে না, আর বেশি হলে পেট ভরবে না, আরো লাগবে। হাদিসে কুদসিতে বলা হচ্ছে অর্থ রোজগার এমন একটা মোহ, কলিলুন লা তাকনা কাসীরুন ওয়ালা তাখশা। এ কম হলে তৃপ্তি হবে না, আর বেশি হলে পেট ভরবে না, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে। কম হলে কেন হয়নি, কেন হয়নি? সুতরাং এ হয়রানি যার কম তারও পেরেশানি, আর যার বেশি তারও পেরেশানি। সহজে এই জায়গা থেকে কেউ সরতে পারে না, পারে না। তো যাই হোক, স্বপ্ন দেখতে দেখতে টাকা ছাড়ছে না। স্বপ্ন দেখছে অমুক জায়গা আছে, আমার কাছে নেই, নানান রকম অজুহাত দিচ্ছে স্বপ্নে। এই এত টাকা রোজগার, এত সব আমরা ফলো করে টাকা বার কর, কোনো মতে রাজি হচ্ছে না। ওই সময় ডাকাতের দলেরা, বদমায়েশের দলেরা একটা তরবারি নিয়ে আঘাত করা শুরু করে দিলেন। যে আঘাতে তিনি স্বপ্নের মাধ্যমে দেখছেন, দেখো ওটা রক্তাক্ত হয়ে গেল, তার শরীরে এত তরবারি আঘাত করা হয়েছে, রক্তাক্ত হয়ে গেল। এমন বিষণ্ণ অবস্থায় তিনি পড়ে গেলেন। ও আমার ভাইয়েরা, বাবেরা, জওয়ানেরা, হঠাৎ করে তার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যায়, ধড়পড় করে উঠে দেখে না, আল্লাহ কি ব্যাপারে, কি ব্যাপার? আমি এতক্ষণ তো স্বপ্ন দেখছিলাম, আমি তো স্বপ্ন দেখছিলাম, বাস্তব নয়। কিন্তু মজার ব্যাপার হলো, ঘুম থেকে উঠে দেখে না, আঘাত করে একটা মানুষের তরবারি আঘাত করলে দেখো থেকে রক্ত ঝরে, তার বিছানায় তাজা তাজা রক্ত পড়ে আছে, গায়েতে রক্ত, জামাতে রক্ত, রক্তাক্ত হয়ে পড়ে আছে, অথচ দেখে কোনো কাটা নেই। কি স্বপ্ন দেখলাম? তো স্বপ্ন, গায়েতে রক্ত ঝরছে, উঠে দেখছি রক্ত, অথচ কাটা নেই, ওটা দেখো ছনছনে ব্যথা। তখন উনি বুঝতে চিন্তা করছেন, এটা আমার মৃত্যুর পূর্বাভাস। ওই যে আল্লাহর ওলি বলেছিলেন, যাবি না, তোর বিপদ হবে, তার সংকেতেই আমার স্বপ্নে দেখিয়েছে। মানে এখনই যদি আমি এই জায়গা ছেড়ে না পালাই, তাহলে আমার বিপদ অনিবার্য। ওই অবস্থায় ওই মানুষটা কাঁদতে 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 শাম দেশ থেকে বাগদাদের দিকে রওনা হয়েছে। বাগদাদ দিকে রওনা হয়েছে। এইবারে বাগদাদ শরীফে প্রবেশ করার পর যে আল্লাহর ওলি হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ আলাই, যার কাছ থেকে প্রথম দোয়া দিতে গিয়েছিলেন, দেখছেন তিনি দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম দিয়ে
হুজুরের কদম দুখানা ধরে ঝরঝর করে কাঁদলে, হুজুর আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন, আপনি আমাকে নিষেধ করেছিলেন, অমান্য করে চলে গেলাম। এমন একটা স্বপ্ন থেকে ফেলেছে, আমার মনে হয় আল্লাহর জমিনটার আমার থাকা হবে না, আমার মউত হয়ে যাবে। এখন আমার দেহ রক্তাক্ত হয়ে পড়ে আছি। দেখেন আল্লাহ কি ব্যাপার, আজকে দিনেতে আপনি আবার নিষেধ করার পরে চলে গেলাম। এমন খব তো মানুষের জীবনে হয় না। দেখলাম আমি স্বপ্ন, দেহটা ব্যথা হয়ে আছে, রক্তাক্ত হয়ে আছে, আমাকে মাফ করে দেন হুজুরের ভুলটা আর হবে না। বেটা আমি তোকে মানা করেছিলাম তো, গেলি কেন? এই আমি নিষেধ করেছিলাম, গেলে কেন? মাথা নিচু করে বলছে, হুজুর বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছিলাম, উনি আমাকে বলেছে যা বাচ্চারা কি খাবে চলে যা, যাও, যার অনুমতিতে গেছো তার কাছে যাও, এখানে কেন যাও। ওখান থেকে কাঁদতে 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 ওই মানুষটা গৌসে আজম বড় পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির দরবারে গেছে, রক্তাক্ত অবস্থা, অথচ কাঁটা নেই। হুজুরের খাদেমরা দেখে অবাক হয়ে গেল, হুজুরের খাদেমরা দেখে অবাক হয়ে গেল, আল্লাহ কি ব্যাপারে, কি ব্যাপারে, কি ব্যাপার? ও আমার ভাইরা, বাপেরা, ও মুমিন মুসলমান ভাইয়েরা, আমার যুবক বন্ধুরা, মুরব্বী ভাইয়েরা, ওই সময় গৌসে আজম বড় পীর রহমতুল্লাহ আলাইহির দরবারে রক্তাক্ত অবস্থায় বসে কাছে, আল্লাহ আমি কিছু দিনের মধ্যে মনে হয় আমার মউত হয়ে যাবে, আল্লাহর জমিনা থাকা হবে না, এমন খবরটা জীবনে হয় না। আল্লাহর ওলির কথা অমান্য করে চলে গেলাম, আজকে দিন রক্তাক্ত অবস্থায় আমি বসে জানি না কি হবে, এমন করে বসে বসে কাঁদেন। এমন গৌসে আজম বড় পীর রহমতুল্লাহ খাদেমরা বলছে, হুজুর একজন মানুষ রক্তাক্ত অবস্থায় আপনার দরবারে বসে বসে সকাল থেকে কাঁদে, কে বাবা? কইছে চলো চলো দেখি, কে বাবা তুমি? ঝরঝর করে, হুজুর আমি সেই নালায়েক, আপনার কাছে আজ থেকে 15-20 দিন আগে এসেছিলাম, আপনি আমার জন্যে দোয়া চাইতে এসেছিলাম, হাম্মাদ দাব্বাস বললেন আমার কপালে নাকি বিপদ আছে। গৌসে বলছে, হ্যাঁ বাবা উনি তো ঠিকই বলেছিলেন, হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ ঠিকই বলেছিলেন। আরো কাঁদছে, হুজুর আপনি তখন বুঝতে পেরেছি? বলছে হ্যাঁ আমিও বুঝতে পেরেছিলাম। ওদের আপনি যদি অনুমতি না দিতেন আমি যেতাম না। আজকে দিনে আমার জীবনটা বড় বিষণ্ণ হয়ে গেল। এমন একটা খ্বাব দেখে ফেললাম যেটা স্বপ্ন বলে মানতে পারছি না, বাস্তব বলেও মেনে নিতে পারছি না। আমি বড় চিন্তায় পড়ে গেলাম। আজকে দিন আপনার দরবারে আবার হাজির হয়ে গেলাম। হাম্মাদ দাব্বাস হুজুর আমাকে তার দরবার থেকে তাড়িয়ে দিয়েছে। ওই মানুষরা যত কাঁদে, আপনার আমার পীর গৌসে আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি যত কাঁদেন, গৌসে আজম তত মুচকে মুচকে হাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যত কাঁদছে, বড় বিষয় রহমতুল্লাহ মুচকে মুচকে হাসছে হাসছে। হুজুর আমার কি হবে? বলে আলহামদুলিল্লাহ বলো, বেঁচে গেলে। এক জোরে বলুন। না বাবা না, আমার দরবারে তুমি যখন দোয়া নিতে এসেছিলে বাবা, আমি ওই সময় দেখেছিলাম সত্যি তোমার একটা বড় বিপদ আছে। আল্লাহ নবী পাক হাদিস পাকের মধ্যে বললেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ, আত-তাকদীরু লা ইয়াতাকাদ্দারু ইল্লা বিদ-দুআ। তকদির পরিবর্তন হবে না, হবে না, হবে না, তবে হাক্কানি দোয়ার পরিবর্তে আল্লাহ পাক তকদিরটা পরিবর্তন করে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। সহবত নেবে না, দোয়া নেবে না, সহবতে যাবে না, একা একাই তরি পার করে দেবে। বারে তকদিরে মুআল্লাক বলা হয়। এই তকদিরটা দোয়ার মাধ্যমে চেঞ্জ হয়ে যাবে। কথা বোঝা গেল না? এই তকদিরটাকে কি বলা হয়? তকদিরে মুআল্লাক। এটা দোয়া করলে আল্লাহ পাক পরিবর্তন করে দেন।
মুবরাম তকদির আর মুআল্লাম তকদির। তকদির মুআল্লাক, দোয়া করলে আল্লাহ পরিবর্তন করে, দোয়া না করলে ওই পর্যন্ত আপনার ক্ষান্ত। দোয়াতে আল্লাহ ওটাকে আগিয়ে দেন। বাবা আমিও দেখেছিলাম তোমার তকদিরে তবে না আব্দুল কাদের, তোমাকে পাঠিয়ে দিয়ে চুপচাপ মেরে বসেছিলাম না, তোমার জন্যে আল্লাহ দরবারে সেজদা দিয়ে 70 বার করে সেজদা দিয়ে আল্লাহ দরবারে তোমার জন্যে দোয়া চেয়ে কেঁদেছি। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দরবারে বলেছে, আল্লাহ আজকের দিনেতে যে মানুষটা আমার দরবারে দোয়া চাইতেছে, আল্লাহ আমি আপনার পাগল আব্দুল কাদের জিলানী, আমি তাকে যাওয়ার অনুমতি দিলাম। আল্লাহ পাক তার তকদিরে তো বিপদ লেখা আছে। আওয়াজ হচ্ছে গায়বী আওয়াজ, আব্দুল কাদের সেজদা থেকে মাথা তোলো, তকদিরে লেখা হয়ে গেছে। আল্লাহ আপনার কলমের উপরে আব্দুল কাদের কলম তো চালাবে না, আপনার সিদ্ধান্তের উপরে আব্দুল কাদের মতামত দেবে না। আল্লাহ পাক আব্দুল কাদের আপনার দরবারে আবদার তো করতে পারে। আল্লাহ আপনার এই আমার কাছে দোয়ার পাগল হয়ে দোয়া চাইতে এসেছিলেন, আমি তার জন্য 70 বার করে সেজদা দিয়ে দোয়া চেয়েছি। আল্লাহ একটাই দোয়া চাই, আল্লাহ আপনার হুকুমের উপরে আমার কোনো ক্ষমতা চলবে না, তবে একটাই দোয়া চাই, আল্লাহ আপনার ওর বিপদটা স্বপ্নের মধ্যে কাটিয়ে দেন। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বিপদটা হয়ে যাক, আপনার হুকুম বাতিল করতে দেবো না, আব্দুল কাদের ক্ষমতা নেই, তো ওটা স্বপ্নে কাটিয়ে দেন। একবার জোরে বলুন। হাদিস পাকে বলা হলো আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ। বন্ধুরা, ভাইয়েরা, মুরব্বীরা, কাজ কারবার করুন, তেজারাত করুন, সংসার করুন, সবটাই হালাল, সবটাই ফরজ। কাসবুল হালালি ফরিয়দাতুন আলা কুল্লি ফরিজাত। অন্য ইবাদত যেমন ফরজ, এটাও তেমন ফরজ করুন। এই কটা কাজ বাদ দিয়ে না। উঠেই আপনাদের বলেছি, প্রত্যেক আকাবিরিনদের একটাই কথা, দারুল উলুম দেওবন্দের আকাবিরিনদের একটাই কথা, মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ একটাই কথা, বাংলা শ্রেষ্ঠ উলামাদের একটাই কথা, আমার জীবনটা আমি পেয়েছি কোন হাক্কানি ওলির সোহবত দিয়েছি, তবেই জীবনটা ধন্য হয়েছে। সুতরাং যারা মাযহাব বিশ্বাস করবে, ইমাম আবু হানিফাকে বিশ্বাস করবে, তাদের তো একটা সোহবত লাগবে। যারা আকাবের উলামায়ে দেওবন্দকে বিশ্বাস করবে, তাদের তো একটা সোহবত লাগবে। যারা মুজাদ্দুজ্জামানকে বিশ্বাস করবে, তাদের তো একটা সোহবত লাগবে। এই জিনিসটা ভাই আস্তে আস্তে আমাদের থেকেও উঠে যাচ্ছে। অন্যদের কি বলবো, আমাদের থেকেও আস্তে আস্তে উঠে যাচ্ছে। যে কথাটা বলতে বলতে এইখানে চলে এলাম, সেই গৌসে আজম যিনি মুস্তাজাবুদ দাওয়াত, তার দরবারে এই হাত ভাঙা পা ভাঙা খোঁড়া মানুষটা পড়ে আছে, মনে আছে? হুজুরে খাদেমরা দোয়া করলেন, গৌসে আজম হুজুর আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর নেককার বান্দারা যখন দোয়া করেন, বুখারী শরীফের মধ্যে লেখা হলো, বুখারী হাওয়ালা দিয়ে লেখা হয়েছে, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন তারা যখন দোয়া চায়, আমি আল্লাহ পাক তাদের দোয়াকে কবুল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া কবুল করি। হুজুর আপনি দোয়া করেন না একটু, এই লোকটা হাত ভাঙা পা ভাঙা পড়ে আছে, আপনি দোয়া করলে আল্লাহ আপনার দোয়া নেবেন, আল্লাহ আপনার দোয়া নেবেন। বলছে বাবা আমি কি দোয়া করব? হুজুর এই পা ভাঙা, আপনি একটু দোয়া করেন। বলছে ও লোকের জন্য দোয়া লাগবে না, ও সাধারণ লোক না। একবার জোরে বলুন, জোরে বলুন। ক বস্তা তসবিহ পড়েছেন, ক লক্ষ কিতাব পড়েছেন, ক কোটি সেজদা করেছেন, আপনি সোহবত নেবেন না, আদব করবেন না। বড় পীর সাহেব রহমতুল্লাহ বলছে বাবা যা তা মানুষ না গো। বলে হুজুর উনি কে? বলে ওনাদেরকে বলা হয় আবদাল। আল্লাহ এনাদের এমন ক্ষমতা দিয়েছেন, চোখের পলকে, চোখের নিমিষে
এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে যেতে পারে। তাই এত বড় বেলায়েতের মাকামের ওলি বলছে হ্যাঁ, হুজুর এই অবস্থা, বলছে একটুখানি বেয়াদবি করে ফেলেছে। আল্লাহর তরফ থেকে ফয়সালা হচ্ছে, এই ফয়সালা মিটে গেলে আপনি আপনি ভালো হয়ে পালাবে। একবার চলে বলুন, ওর হুজুর বেয়াদবিটা কি? যে যখন এইখান থেকে যাচ্ছিল আরেক জায়গায় গায়েবীভাবে চলে যায় পাখির মতো। এই আব্দুল কাদেরের যেই খানকা দেখছো, 4 জন যাচ্ছিলেন একসঙ্গে, 4 জন। এরম যেতে যেতে 3 জন দেখলো হঠাৎ বড় পীর সাহেবের খানকা, তারা এইরকমভাবে ঘুরে এইভাবে চলে গেছে। এ ব্যাট এরকম সোজা যেতে গেছে আর এইখানে হাত পা ভেঙে আল্লাহ ফেলে দিয়েছে। আবার আল্লাহর খুশি হয়ে যাবে, নিজের থেকে উঠে চলে যাবে। তো আমার বলার উদ্দেশ্য, এই জায়গা থেকে আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি। এই আদবের জায়গা, সোহবতের জায়গা, দরবারের আদব, উলি আল্লাহদের আদব, ওয়ারাসাতুল আম্বিয়াদের আদব আর উলি আল্লাহদের সোহবত, এই জায়গা থেকে আমরা মানছি, এই সোহবত থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি। আস্তে 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 মানুষ কাটাপ হয়ে যাচ্ছে। সেই দোয়ার আশা, সেই ফয়েজের আশা, সেই প্রত্যাশাগুলো যেন মন থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে। যেতে হয় যাচ্ছি, যেতে হয় যাচ্ছি। তো আজকের দিনে এটাও মনে রাখবেন, যেদিনে যে হাক্কানি ওলির সব রসানি হয়, যে হাক্কানি ওলির ইসাল সব হয়, যে হাক্কানি ওলির শানে মেহফিল হয়, সেই দিনে যারা আসেন, যারা বলেন, যারা শোনেন, উভয়ই তার কবর থেকে, মাজার থেকে সেই হাক্কানি ওলির রুহানি ফয়েজ পায়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? এটাকে অস্বীকার আমরা কেউ করতে পারবো না। দুনিয়ার যত বড় বড় ওলামারা ছিলেন, তাদের একটাই ইতিহাস। পৃথিবীর যত হাক্কানি মুফতি ছিলেন, তাদের জীবনের প্রেক্ষাপটই একটাই। পৃথিবীতে যত বড় বড় মুহাদ্দিস ছিলেন, তাদের প্রেক্ষাপটই একটাই। পৃথিবীর যত বড় বড় কাতেব ছিলেন, তাদের জীবনের ভূমিকাও একটাই। পৃথিবীর যত বড় বড় কোরআনের মুফাসসির ছিলেন, তাদের জীবনই একটাই, তারা কোন একটা সোহবত নিয়েছেন। কত বোঝা গেল না? গেল না? তারপরে আপনার এখান থেকে আরেকটা জিনিস ফলো করতে হবে। গাউসে আজম বড় পীর সাহেব বললেন হ্যাঁ, আর হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ বললেন না। ইনি বললেন যাবে না, ইনি বললেন যাও। এখানে আপনার সেই বোধগম্বে আসবে না, আপনার অর্থ করতে হবে এক এক ফুলের এক এক রকমের সুবাস। সব বেল ফুলের সুবাস হবে, গোলাপ ফুলের সেন্ট পাবেন আলাদা, বেল ফুলের সেন্ট পাবেন আলাদা, কামিনী ফুলের সেন্ট পাবেন আলাদা, রজনীগন্ধার সেন্ট পাবেন আলাদা, তাই কি না? এক একটা অলির মেজাজ হবে একরকম, এক একটা অলির মার্জা হবে এক এক রকম, এক একটা অলির ঝাঁঝ হবে এক এক রকম। সেইটা আপনাকে নেওয়ার মতো একটুখানি পার্স তৈরি করতে হবে। এ ব্যাখ্যা আপনার দেওয়ার অধিকার নেই। ওই হুজুর আমার না বললো, এই হুজুর হ্যাঁ বললো কেন? কেন? লা ইয়াজালু আবদুন ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন-নওয়াফিল। আল্লাহ যে সমস্ত বান্দার অধিক পরিমাণে আল্লাহর নফল ইবাদত করেন, আল্লাহর অধিক পরিমাণে নফল ইবাদত করার ওই বান্দাগুলো আল্লাহ পাকের এতটা পছন্দের হয়ে যায়, তাদের হাত, তাদের পা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হয়ে যায়। তারা যা চায় আল্লাহ পাক তাদের কবুল করে নেয়। আল্লাহ পাক সেই বান্দাগুলোকে আপন করে নেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের হাদিস। সুতরাং আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্যই একটাই রাস্তা, নিজেরা নিজেরা সিদ্ধান্ত নেবেন না, সোহবত গ্রহণ করবেন, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্য গ্রহণ করবেন, আদবটা রক্ষা করবেন, খানকার আদব রক্ষা করবেন, দরবারের আদব রক্ষা করবেন।